তাহলে স্টুডেন্টসরা নেক্সট ভিডিওতে আরও কিছু প্রবলেম আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। তাহলে সেটা একটু দেখে নেওয়া যাক যে নেক্সট প্রবলেমটা কী আছে। দেখো কি বলেছে, এ বেল সার্কিট কম্প্রাইজিং অফ টু বেলস, অর্থাৎ একটা বেল সার্কিট আছে যেখানে দুটো বেল রয়েছে, কলিং বেল, ইচ বেল বিং অপারেটেড ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ প্রত্যেকটা বেলকে তুমি ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে পারো। একটা বেল অপারেট করার জন্য আরেকটা বেলের উপর তোমার ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে না কোনোভাবে, বা সেই সার্কিটের ওপর। ইন্ডিপেন্ডেন্টলি বাই এ সেপারেট পুশ বাটন, অর্থাৎ আলাদা আলাদা পুশ বাটন সুইচ আছে। মেক এ প্রভিশন, একটা প্রভিশন তৈরি করো, একটা অপশান তৈরি করো, দ্যাট জি ওয়ান অফ দ্য বেলস, এই দুটো কলিং বেলের মধ্যে যে কোনো একটা বেল মে বি টেম্পোরারিলি পুট আউট অফ দ্য সার্কিট, মানে কিছু সময়ের জন্য যাতে সার্কিটের থেকে পুট আউট করে রাখা যায় বা ডিসকানেক্ট করে রাখা যায় বাই মিনস অফ এ সুইচ। তার জন্য আমার একটা সুইচ লাগবে অবশ্যই ডিসকানেক্ট করতে গেলে, একটা সুইচের মাধ্যমে। দ্য বেলস আর টু বি অপারেটেড ফ্রম এ 6 ভোল্ট এসি সাপ্লাই, বেলসগুলোকে অপারেট করার জন্য আমাকে 6 ভোল্ট এসি সাপ্লাই দিতে হবে। এই জায়গাটায় কিন্তু আমাকে পরে নজর দিতে হবে। কেন নজর দিতে হবে? বিশেষ করে মাল্টিলাইন ওয়ারিং ডায়াগ্রামের ক্ষেত্রে। তাহলে এইখানে আমাকে 3টে ডায়াগ্রাম আঁকতে হচ্ছে। সলিউশনটা দেখা যাক। কী কী ডায়াগ্রাম আঁকবো? প্রথম আমরা আঁকবো হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। আচ্ছা, আর 2 নম্বর আমরা আঁকবো মাল্টিলাইন ওয়ারিং ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা যেটা আঁকছি দ্যাট ইজ সার্কিট ডায়াগ্রাম। ওকে, সার্কিট ডায়াগ্রাম আঁকতে গেলে আমাকে প্রথমে সাপ্লাই লাইন নিতে হবে। আমরা জানি যে সাপ্লাই লাইন হরাইজেন্টালি আঁকতে হয়। ঠিক আছে, তাহলে সাপ্লাই লাইন যদি হরাইজেন্টালি আঁকতে হয় তাহলে ফার্স্ট আমরা কী আঁকবো? আমরা যখন প্রথমে সাপ্লাই লাইনটা আঁকছি তখন যেটা দরকার সেটা হচ্ছে হরাইজেন্টালি দুটো লাইন আঁকা। এঁকে নিই হরাইজেন্টালি। এটা কিন্তু ডিসি না, এখানে বলেছি এসি, ফলে এখানে একটা হবে ফেজ আর একটা হবে নিউট্রাল। নিউট্রালটাকে এন লিখতে পারো, এটাকে পি লিখতে পারো, অথবা পি না মনে করে এলও লিখতে পারো, এল ফর লাইন। ভোল্টেজ কত আছে? 6 ভোল্ট আছে, তাহলে 6 ভোল্ট। এসি যেহেতু, এসির সিম্বল দিয়ে দাও। এবার আমরা কী করব? এবার আমরা যেটা করব তার জন্য আমাদের দুটো পুশ বাটন সুইচ লাগবে। তাহলে দুটো পুশ বাটন সুইচ এঁকে ফেলি। এই হচ্ছে সুইচের দুটো টার্মিনাল। এটা হচ্ছে আরেকটা পুশ বাটন সুইচ আমি আঁকলাম। এবার আমার কি দরকার? এবার আমার নেক্সট দরকার হচ্ছে দুটো বেল। আর কি দরকার? আর দরকার হচ্ছে আমার একটা বলেছে এখানে কোনো একটা বেলের মধ্যে, মানে এই দুটো বেলের মধ্যে যে কোনো একটা বেলে একটা প্রভিশন রাখতে হবে যেখানে একটা এক্সট্রা সুইচ থাকবে। এই সুইচটা দিয়ে আমি বেলটাকে ফার্দার অপারেট করতে পারবো বা অন অফ করতে পারবো। তাহলে তার জন্য আমার কি প্রয়োজন? তার জন্য আমার একটা সেপারেট সুইচ প্রয়োজন। ধরা যাক এই পুশ বাটন সুইচটা আমি নাম দিলাম B1, এই পুশ বাটন সুইচটার আমি নাম দিলাম P2, এই বেলটার নাম দিচ্ছি B1, দিস ইজ B2। তাহলে B1 এর জন্য আমি যদি অপশানটা করি তাহলে আমার আরেকটা সুইচ লাগবে। সেই সুইচটা আমি আঁকছি, দ্যাট ইজ এস। এবার কানেকশানটা দেখি। এখান থেকে ফেজ আসছে, সুইচের সাথে কানেক্টেড হলো, সুইচের অ্যানাদার টার্মিনাল এইখানে থাকবে, আর এইটাও সুইচের অ্যানাদার টার্মিনাল, মানে এসের অ্যানাদার টার্মিনাল সেকেন্ড সুইচটা, সেটা আমি ফেজ এখানে জুড়ে দেবো। আর এই যে টার্মিনালটা বেলে, এটা নিউট্রালের সাথে জুড়ে গেল। চলে আসি এটার ক্ষেত্রে। ফেজ টার্মিনাল কানেক্টেড করে দিলাম ফেজের সাথে, ফেজের যে অ্যানাদার টার্মিনাল এটা বেলের সাথে কানেক্টেড হয়ে গেল, আর বেলের যে অ্যানাদার টার্মিনাল সেটাকে আমি নিউট্রালের সাথে কানেক্টেড করে দিলাম। বোঝা গেল? এই সুইচটার ধরো আমি নাম দিয়ে দিচ্ছি S1, সিকোয়েন্সটা বোঝার জন্য। তাহলে দেখো, তুমি যদি এই সুইচটাকে অপারেট করো ফ্রম লেফট টু রাইট তাহলে এই সার্কিটটা ক্লোজ হবে, এই বেলটা বাজবে। তুমি যদি এই সুইচটাকে অপারেট করো ফ্রম লেফট টু রাইট, এই সার্কিটটা কিন্তু পুরোপুরি ক্লোজ হবে না। তারপরেও তোমার কাছে একটা অপশান থাকছে, দ্যাট ইজ S1। তুমি যদি S1কে ডিসকানেক্ট করে রাখো তাহলে এই সুইচ অন করলেও বেল বাজবে না, কিন্তু তুমি যদি S1কে কানেক্ট করে দাও তাহলে কিন্তু এই সুইচটা কানেক্ট করলে বেলটা তখন বেজে উঠবে। তাহলে বোঝা গেল, দিস ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম। তাহলে সার্কিট ডায়াগ্রাম আমার কমপ্লিট। নেক্সট আমি চলে আসি কি মাল্টিলাইন ওয়ারিং ডায়াগ্রাম। এখানে মাল্টিলাইন ওয়ারিং ডায়াগ্রাম আঁকতে গেলে আমাদের একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে,
কী খেয়াল রাখতে হবে সেইটা হচ্ছে যে আমি যে এখানে এটা করছি ডায়াগ্রামটা মানে প্রবলেমটা করছি, সেই প্রবলেমটাতে আমার সাপ্লাই কত বলেছে, আমার সাপ্লাই বলে দিয়েছে এখানে 6 ভোল্ট এসি। 6 ভোল্ট এসি কিন্তু সাপ্লাই, 6 ভোল্ট কিন্তু এসি নর্মালি আমরা পাই না। তাহলে তার জন্য আমার কী দরকার, একটা ট্রান্সফর্মার দরকার। তাহলে ফার্স্ট এখানে ট্রান্সফর্মার, এই হলো ট্রান্সফর্মার। আর কি লাগবে, আমার দুটো পুশ বাটন সুইচ লাগবে, তাহলে সুইচও এখানে। হলো, এবারে ধরা যাক এই সুইচটার নাম দিলাম P1, এখানে দিলাম P2, যেরকম সিকোয়েন্স আমরা বজায় রেখেছি সেই রকমই বজায় রাখছি। এর সঙ্গে একটা এক্সট্রা সুইচ আমার লাগবে, সেটা হচ্ছে এইটা, এই দিক থেকে আসছি, আমরা রেখে দিলাম। এটার নাম আমরা দিচ্ছি ধরো S1, ঠিক আছে। আচ্ছা, P2-র সাথে S1টা আমরা রাখবো না, এখানে তো P1 নিয়েছিলাম, এখানে নামটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটাকে P1 করে দিলাম, এটাকে P2 করে দিলাম, ওকে। আচ্ছা, এইটা তাহলে হলো P1, এটা P2, এটা S1। আর কি দরকার আমার দরকার হচ্ছে দুখানা বেল। বোঝা গেল? তাহলে এবার দেখা যাক ট্রান্সফরমারের, ধর এইটা আমি নিউট্রাল কানেকশান নিচ্ছি, নিউট্রাল টার্মিনালটা, এই টার্মিনাল ডাইরেক্ট কোথায় যাবে, বেলে কানেক্টেড হয়ে যাবে, জুড়ে দিই বেলের সাথে, আমি পরে করছি। এটা হয়ে গেল বেলের একটা টার্মিনালের সাথে কানেক্টেড। আর এইটাকেও যদি আমি নিউট্রাল রাখি, তাহলে এটা এখান থেকে ট্যাপিং করে নিলাম, করে আমি কানেক্ট করে দিলাম, তার নিউট্রাল কানেকশান পেয়ে গেল। চলে আসি ফেস কানেকশান, এটা হচ্ছে ফেস কানেকশান। এই কানেকশান ফার্স্ট কোথায় যাবে, সুইচে যাবে, ফার্স্ট সুইচে কানেকশান যাবে। বোঝা গেল? এবার এই সুইচের এই কানেকশানের এখানে আমরা কি করলাম, এখানে আমরা ট্যাপিং করছি, ট্যাপিং করে আমরা ফার্দার এই সুইচের সাথে কানেক্ট করে দিলাম। তাহলে এই দুটো টার্মিনালে লাইন অলওয়েজ থাকবে। বোঝা গেল? এবার যদি আমি এই লাইনটাকে ক্লোজ করি, আচ্ছা ধরো এই সার্কিটটা আগে সিম্পল আছে, এটা আগে বলেই দিত আমাদের। ধরো এই লাইনটাকে যদি আমি ক্লোজ করি, তখন কি হবে, তখন এইখান দিয়ে লাইন আসবে, এই জায়গাটা এখান দিয়ে লাইন আসবে, লাইন এসে কোথায় যাবে, বেলে যাবে। আমি এই বেলটার সাথে কানেক্ট করে দিচ্ছি। তাহলে P2-র সাথে আমরা এখানে B2-কে কানেক্ট করেছি, তাহলে এটার নাম দিয়ে দিলাম B2। আর এইখানে লাইন আছে, তারপর কি হচ্ছে, এটা যদি আমি ক্লোজ করি, এখান থেকে লাইন আসবে, লাইন বেরিয়ে কোথায় যাবে, এইখানে যাবে। তাহলে এইখান থেকে টার্মিনাল বেরিয়ে জুড়ে গেল এইখানে। এইবার তুমি এস যদি ওপেন রেখে দাও, বেল বাজার প্রশ্নই নেই। তুমি যদি এটাকে ধরো ক্লোজ করলে, কিন্তু S1 ওপেন, P1 ক্লোজ করেছো, P1 ক্লোজ করেছো মানে এখান থেকে লাইন দিয়ে এত অবধি আসবে, অর্থাৎ তারপরে আর যাবে না লাইন, মানে বেল বাজবে না। তার মানে জিনিসটা কী হলো, আমি যদি এই সুইচটাকে ক্লোজ করি, ক্লোজ করবার পর আমার লাইন এখানে আসছে, এলো। এইবার সুইচ S1-কে ক্লোজ করতে হবে, কেন, যদি আমি এই B1 এই বেলটাকে বাজাতে যাই, S1-কে ক্লোজ করলে তখন সেই লাইন কোথায় যাবে, এইখানে জুড়ে যাবে, অর্থাৎ এই সার্কিটটা তখন হয়ে যাবে জাস্ট এই রকম। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে এটা হচ্ছে ট্রান্সফর্মার আছে আমার, এখানে লিখে দিতে পারো 6 ভোল্ট এসি সিম্বলটাও দিয়ে দিতে পারো বা লিখেও দিতে পারো। এইটা হচ্ছে আমার নিউট্রাল টার্মিনাল, বেলের সাথে জুড়ে গেলে অ্যানাদার টার্মিনালটাকে এখান থেকে ট্যাপিং করে বেলের অ্যানাদার টার্মিনালে জুড়ে দিলাম।
এবার P2 আর B2-র মাঝে আমি কোনো এক্সট্রা সুইচ রাখিনি। P2 হচ্ছে আমার এটা, B2 হচ্ছে এটা। কানেকশান দেখা যাক, ফেস কানেকশান এখানে এলো, সুইচ ক্লোজ করব, কানেকশান গিয়ে এখানে B2 রেলকে বাজাবে। এখান থেকে ট্যাপিং নিয়ে P1 এর সাথে জুড়ে দিয়েছি, এখানে লাইন আসবে, P1 এর সাথে S1 সুইচ হয়ে B1 বেল বাজাবে, অর্থাৎ P1কে আমি ক্লোজ করব, তবে লাইন এখানে আসবে, এত অবধি আসবে। কিন্তু যেহেতু S1 খোলা, বেল বাজবে না, তাহলে B1কে বাজাতে গেলে S1কে অবশ্যই ক্লোজ করতে হবে, অর্থাৎ P1কে আমি ক্লোজ করব, লাইন এখানে আসবে, তারপর S1কে ক্লোজ করব, গিয়ে বেল বাজবে। বোঝা গেল? থ্যাংক ইউ। নেক্সট প্রবলেমে আবার দেখা হবে।